যদি বলি আগারগাঁওয়ের কেক এখন মাসদিতে, তাহলে কি বিশ্বাস করবেন? আরে ভাই হ্যাঁ, বিশ্বাস করতেই হবে। কারণ আমার মনে হয় আগারগাঁওয়ের কেক এখন শুধু মাসদিতে না, আমাদের বাংলাদেশের 64 জেলায় আগারগাঁওয়ের কেক পৌঁছে গিয়েছে। কারণ এখন সব জায়গাতেই এমন কেক বানিয়ে কেক সেল করার একটা ধুম চলতেছে বাংলাদেশের মধ্যে। তো সেখানে মাসদি কেন পিছিয়ে থাকবে? যেহেতু আমরা মাসদিতে এসেছি, তো এখানের একটু কেকটা ট্রাই করেই যাব, তাই আমরা চলে যাব মাসদির জনপ্রিয় দিঘির পাড়ে। আর এটা হচ্ছে মাসদি কোর্ট। মাসদি কোর্টের যে রাস্তাটা গিয়েছে আমরা ওদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই যে দিঘির পাড় ওইটা কিন্তু মাসদি নোয়াখালী সুপার মার্কেট যেটা আছে আর কি, সেই গলি দিয়েও যাওয়া যায়, দুদিক থেকেই যাওয়া যায়। আর আমরা যাচ্ছি মাসদি কোর্টের এই রাস্তাটা দিয়ে, কারণ ব্যক্তিগতভাবে মাসদি কোর্টের রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। এখানের এই জাঁকজমট, এই লাইটেড এগুলো দেখতে, আর বড় বড় উঁচা উঁচা সুন্দর সুন্দর বিল্ডিং এগুলো দেখতে, কোর্ট, তারপর আরও কী আছে এগুলো দেখতে। আর এখান দিয়ে একটা ছোট দিঘির মতো আছে, এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমরা এই রাস্তা দিয়ে বেশিরভাগ যাই, এই দিঘির পাড়ে। তারপর আমরা একটু ওই দিঘির পাড় না, ওই কোর্টের রাস্তা দিয়ে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এদিকে অনেকগুলো ছবি টবি আঁকা দেয়ালের মধ্যে, দেখতে ভীষণ ভালো লাগে। এখানে কয়েকটা ছোটোখাটো ভিডিও বানিয়েছিলাম, ছবি টবি তুলেছি। তারপর সন্ধ্যাও হয়ে আসছে, আমরা প্রায় বিকেল কি সন্ধ্যার একটু আগ মুহূর্তে এমন করে গিয়েছিলাম আর কি। তো আমি দিকে যেতে যেতে একটু নিজের চেহারাটা দেখতেছি কেমন লাগতেছে আমাকে। তো এই আর কি চলে যাচ্ছি আমরা কেক খাওয়ার উদ্দেশ্যে। তারপর এদিকে এই যে আমার কপালের মধ্যে কী বিচি কোথাও উঠেছে, এগুলো ভীষণ ব্যথা, কী যে উঠেছে আমি নিজেও জানি না, এগুলো একটু দেখছিলাম। তারপরে হাওয়া খেতে খেতে আমরা দিঘির পাড়ে চলে এসেছি। এখান থেকে দিঘির পাড়টা মূলত শুরু আর কি। এই যে পুরাপুরি বাউন্ডারি করা, যদিও সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে। আর শুক্রবার আমরা গিয়েছিলাম, শুক্রবারের দিন এত বেশি ভিড় থাকে বলার বাইরে। আমরা আর ভিতরে ঢুকি নাই, কিন্তু ভিতরের থেকেও এখন বর্তমানে এই দিঘির পাড়টায় বাইরেই বেশি সুন্দর লাগে আমার থেকে। আর বাইরে জাঁকজমকটাও বেশি। এখানে যেমন আপনারা ঘরের যাবতীয় জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, খাবার সব কিছু পাবেন। মোটামুটি ছোটোখাটো একটা মেলার মতো বসে আর কি প্রতিদিন এখানে। আর শুক্রবারটা একটু বেশি জাঁকজমক থাকে। তো রাস্তাটা শেষে হচ্ছে না, রাস্তা দিয়ে যেতে যেতে এদিকে দেখেন অনেক মানুষ খেলনা টেলনা নিয়ে কোথায় জানি যাচ্ছে, এখান থেকেই হয়তো কিনেছে আর কি। এই যে আর এই গাছগুলো দেখতেছেন, এখানে এত জোরে জোরে পাখি ডাকে, পাখির কিচিরমিচিরের জন্য আপনি রাত্রেবেলাও এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, এমন অবস্থা। আর মেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে এত খাবারের স্টল পাবেন, আর এত খাবারের ভ্যারাইটি পাবেন যে বলার বাইরে। আমরা প্রথমে একদম সোজা চলে যাব মাসদি সুপার মার্কেট, ওখানে গাড়িটা রেখে আসতে হবে। তো এই জন্য আর পুরোপুরি ভিডিও দেখাচ্ছি না। আমরা আবারও ব্যাক করব, এখানে ব্যাক করে তারপর আস্তে আস্তে এখানে কি খাবারের স্টল উঠেছে, কি বিক্রি হচ্ছে, এখানে কত টাকায় বিক্রি হচ্ছে, কেমন কি বিক্রি হচ্ছে, সব কিছু আজকে আপনাদের সাথে A to Z শেয়ার করব। তো A to Z দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখতে হবে। আর প্লিজ ভিডিওর মাঝখানে বলে রাখতেছি, সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে এমনই আমার নিত্য নতুন অনেক ভিডিও আপনারা সবার প্রথমে দেখতে পান। আর ছোট্ট একটা লাইক তো অবশ্যই দিতে পারেন ভিডিও দেখার আগে। তারপরে মোটামুটি আমরা ওই যে মেলাটা পার হয়ে চলে যাচ্ছি সুপার মার্কেটের ভিতরে। আগে সুপার মার্কেটের ভিতরে গিয়ে গাড়িটা রেখে তারপর আমরা আবার হেঁটে হেঁটে ব্যাক করব। আর এখানে যতগুলো মার্কেট দেখতেছেন সবগুলো মার্কেটই আপনাদেরকে ভিতরের কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাবো, যদিও মানুষের ভিড়ের জন্য এখন কিছুই বুঝতে পারবেন না। তো এই আর কি ঘটনা। তারপর আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নোয়াখালীর প্রধান ডাকঘর এর সামনে। আর এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের বুথ আর কি। এইটার পাশাপাশি দাঁড়াই আছি। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমরা আবার মেলার দিকে চলে যাচ্ছি। এইদিকে মেলাতে সুপার মার্কেট থেকে ঢুকতেই প্রথমে আপনারা কাপড় চোপড়ের দোকান দেখবেন। এখানে প্রতি পিস কাপড় 60 টাকা করে বিক্রি করতেছিল। আর এই স্টলটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের স্টল। এখানে এই যে পাখির বাসাটা দেখলেন, ওইটা কিন্তু মাত্র 200 টাকা। আর এই যে হোম সুইট হোম, এটা মাত্র 100 টাকা।
আর এদিকে দুইটা ভ্যারাইটিস আছে, একটা হচ্ছে 30 টাকা পিস আর একটা হচ্ছে 60 টাকা নাকি 80 টাকা পিস, বড়টা পিস। মানে এত সুন্দর লাগতেছিল মানে বলার বাইরে। তারপরে এই যে এখানে ওই যে লতা পাতা কতগুলো দেখতেছেন, সব সময় এগুলো হয়তো আপনারা মোবাইলেই দেখে থাকেন, এখনও মোবাইলে দেখছেন, কিন্তু আমি বাস্তবে দেখে আমার ভীষণ ভালো লাগতেছিল। এই লতাগুলোর দাম হচ্ছে প্রতি লতার দাম 100 টাকা, কিন্তু আপনি যদি পাখির বাসাটার সাথে নেন তাহলে একটি লতার দাম পড়বে আপনার কাছে 80 টাকা করে। আর এদিকে এই সবগুলো ফুল মানে যেটাই নেবেন পার পিস 150 টাকা করে, আর বড়টা ছিল 250 টাকা। তারপর আমরা এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম, এদিকে একটা দেখতেছি চকলেট কফির দোকান ছিল, এদিকে আবার আলুর ভাজির একটা দোকান ছিল, ওই যে রোল রোল আলু ভাজি, এগুলো অনেক ভাইরাল ছিল এক সময়, এখন আর তেমন একটা নাই। এগুলো প্রতি পিস ছিল 20 টাকা করে। তারপরে এদিকে আরও অনেক অনেক দোকান, বার্গার থেকে শুরু করে মিট বক্স, মোমোস, মানে বিভিন্ন দোকান। তারপরে এদিকে আবার ছোটো বাচ্চাদের খেলনার দোকানও ছিল। তারপরে এই জিনিসটা দেখে আমি একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, পোড়া রুটি। আমার কিছুদিন আগের একটা পোড়া রুটির ভিডিও হয়তো আপনারা দেখেছেন, আমি ফেসবুকেও আপলোড করেছি। তারপর এই তো ওইদিকে দোকানদার ছিল না, এই জন্য আমরা আবার চলে এসেছি। তারপরে এই যে সেই আগারগাঁওয়ের ভাইরাল কেক, আমরা ওই ভাইরাল কেকের সামনে চলে এসেছি, যদিও এখানে অসংখ্য দোকান ছিল এই কেকের। এখানে প্রতি পিস এই যে রসমালাই কেক যেটা দেখছেন আর কি, এটার দাম ছিল 120 টাকা। আর এখানে আরেকটা বাটার কস ছিল, সেটার দাম 120 টাকা। সবগুলোর দাম 100 টাকা করে। যেহেতু সবাই বলে নাকি রসমালাই কেকটা বেশি ভালো খেতে, তো আমরা 120 টাকা দিয়ে এক পিস রসমালাই কেক নিয়ে নিলাম। মানে প্রথমে একটু ট্রাই করে দেখি, যদি ভালো না লাগে আর 2-3টা নিয়ে তো আবার লস হয়ে যাবে, তো এই কারণে প্রথমে আমি এক পিস নিয়ে নিলাম 120 টাকা দিয়ে। এই যে আমার হাতে তুলে দিল এই ছোট্ট একটা রসমালাই, দেখতে পাচ্ছেন, এটার কাহিনী আমি খেতে খেতে বলতেছি। এই তো আমি এদিকে খাওয়ার জন্য চলে আসছি, মুখে দিয়ে আমার কোনো এক্সপ্রেশনে ছিল না, কারণ আমার মনে হচ্ছিল আমার 120 টাকা এখানে আমি লস দিয়ে আসছি। কারণ হচ্ছে এখানে রসমালাইয়ের কোনো ফ্লেভারই ছিল না। এটা মানে নর্মাল যে আমরা ওই ভ্যানিলা কেক খাই, একদম সেম টু সেম, শুধুমাত্র ওই রসমালাই ছোট্ট একটা টুকরা এখানের উপরে দিয়ে দিয়েছিল। রসমালাই কেকটা আসলে রসমালাইয়ের ফ্লেভার বা ফিলিং থাকবে ভিতরে এমন, কিন্তু এটা কিছুই ছিল না, এই জন্য আমি খুবই খুবই কষ্ট পাইছি। তো যাই হোক, তারপর কষ্ট পাইতে পাইতে চলে আসছি আরেকটা দোকানে। এখানে মানে যেটাই নেবেন 30 টাকা, যেটাই নেবেন 30 টাকা, যেটাই নেবেন 30 টাকা। তো মানুষের ভিড় ছিল অসম্ভব। তো এখান থেকে কোনো রকমে আমি খুঁজে টুজে একটা ক্লিপ আর একটা লিপস্টিক নিয়ে নিয়েছি। তারপর একটু সামনে আগাতেই পেয়ে গেলাম আরও একটা কেকের দোকান। এখানে জার কেক প্লাস পুডিং ছিল। জার কেক প্রতি পিসের দাম ছিল 100 টাকা, আর পুডিংয়ের দামও ছিল 100 টাকা, কিন্তু পুডিংয়ের সাইজটা ছিল একদম মানে কি চোখে দেখা যাচ্ছে না এরকম, এই জন্য আর ওখান থেকে কিছু ট্রাই করি নাই। এরপর একটু সামনে আগাতেই দেখতেছিলাম বার্গার, আর এদিকে ছিল স্পেশাল কাঁকড়া ভুনা, হাঁসের মাংস আর গরুর ভট, এগুলা ছিল। এগুলা মনে হয় প্রতি পিস নাকি কি জানি 150 টাকা করে ছিল। আমরা এগুলো ট্রাই করি নাই, কারণ এখন হাত মুখ ধরানোর ইচ্ছা ছিল না। তারপর এদিকে আমরা চলে আসি দ্য কজি প্লেট। এখানে একটু ভাইয়াটা বলতেছিল যে আমাদের এই লিস্টটা একটু দেখান আপু, তো এটা আমি একটু দেখাই দিলাম। তারপর আর কি এদিকে দেখতেছিলাম ওই লোক কী করে, তখনও মানে শুরু করে না, এই জন্য আরেকটা দোকানে পাস করে গেলাম। এখানে দেখতেছি ঝালমুড়ি, এখানে আলু ঝালমুড়ি, ডিম ঝালমুড়ি, বুট ঝালমুড়ি, মানে যত রকমের ঝালমুড়ি ছিল সব কিছু ছিল। তারপর এদিকে এই তো এই দোকানটার নাম আবার বৈঠকখানা, মানে কি কি ঝালমুড়ি পাওয়া যায় না পাওয়া যায়, রেগুলার ঝালমুড়ি, বোম্বাই মরিচ ঝালমুড়ি, ডিম ঝালমুড়ি, চিকেন ঝালমুড়ি, গিলা কলিজা ঝালমুড়ি, মানে যত ঝালমুড়ি আছে সব কিছু মানে উনি বানায় বিক্রি করতেছে এখানে। তারপর এদিকে ওই যে আরেকটা আঙ্কেল বিক্রি করতেছে আলু ভাজি। তারপর এদিকে একটু হাঁটতে হাঁটতে আরও একটা কেকের দোকান পেয়ে গেলাম। এখানে রসমালাই কেক, বাটার কস থেকে শুরু করে ব্লুবেরি যাই খাবেন না কেন 100 টাকা পিস ছিল। আর এদিকে পুডিংয়ের পিস ছিল 50 টাকা, কিন্তু তাও ওই পুডিংটা আর এখান থেকেও ট্রাই করি নাই, কারণ একটা খাই আর মানে খেতে ইচ্ছে করতেছিল না অন্যটা। তো যাই হোক, তারপর এদিকে আবার কুশলার রসও বিক্রি করতেছিল। তারপর আস্তে আস্তে দেখি আরও একটা কেকের দোকান, বললাম না এখানে মানে কেকের সমাহার হয়ে গিয়েছিল। রেড ভেলভেট থেকে শুরু করে বাটার কচ, তারপর রসমালাই, জার কেক, এখানে সবই ছিল। আর এখানে স্পেশাল একটা জিনিস ছিল হচ্ছে যাই এই জিনিসটা পুডিং কেকটা আমি অনেকবার মোবাইলে দেখেছি, কিন্তু নিজে কখনো বানাইও নাই, খাইও নাই। তো এটা দেখে ভালো লাগতেছিল। আর এত বড় বড় একটা পিসের দাম মাত্র 50 টাকা বলেছে আপু, শুনেই মানে আর
দেরি করলাম না, তাড়াতাড়ি একটা অর্ডার দিয়ে দিলাম। একটাই নিয়েছি, দুইটা নিয়ে নাই, কারণ তখন একটা নিয়েও আমি একটু মানে মনটা খারাপ হয়ে গিয়েছে। তো এটা একটু ট্রাই করে দেখতেছিলাম। তো ট্রাইটা মানে মোটামুটি ভালোই ছিল। কেক পুডিং মানে বেশ ভালোই লাগতেছিল, মোটামুটি না বেশ ভালোই ছিল 50 টাকা দাম হিসেবে, যেমন পিসটাও বড় ছিল আর হচ্ছে যাই কেকটাও ভীষণ মজা ছিল। তো ওখান থেকে খেয়ে দিয়ে তো হাঁটতে হাঁটতে দেখি এখানে থালা বাসনের দোকান একটা, ওই যে উপরে দেখতেছেন চায়ের পাতিল, ওগুলো আমি প্রায় আজকে 2-2.5 বছর ধরে কেনার চেষ্টা করতেছি, কিন্তু আমার সাথে ওই দামের সাথে মিলতেছে না, এই জন্য এখনও নিতে পারি নাই। তো আর কি করার, তখনও দামের সাথে মিলে নাই। একটা ছোটো পাতিলের দাম চাচ্ছিল মনে হয় 150 টাকা না কি 200 টাকা, এই জন্য আমি আর নিই নাই, আমি 120 টাকা পর্যন্ত বলছি। তারপর যাই হোক চলে আসলাম। আমি এই দোকানটাতে আসে সব থেকে বেশি পস্তাইছি, কারণ কেক আমি অল্প হয়তো খেলেই আমার পেট ভরে জায়গা। এদিকে ছিল লুচি, তারপর লুচি সহ চিকেন চাপ প্যাকেজ 100 টাকা। এটা দেখে মানে আমি একটু লোভ লাগছিল, কিন্তু খাইতে পারি নাই, যেহেতু আমার কেক খাই পেটটা একটু ভরা ভরা লাগতেছিল এই জন্য। এদিকে মানে মাছের বারবিকিউ আর কি কী কোরাল টোরাল কী মাছের বারবিকিউ থেকে শুরু করে গরুর মাংস, তারপর চিকেন, লুচি, রুটি সব ছিল। আর এই দোকানটা আমার সবথেকে বেশি ভালো লাগছে, কিন্তু এই দোকান থেকে কিছু খাইতে পারি নাই। তো যাক, পরবর্তীতে একদিন গেলে খাবো আর কি, এই আশা নিয়ে তারপর অন্য দোকানের দিকে রওনা দিয়ে দিলাম। আপনারা আসলে কিন্তু অবশ্যই লুচি আর চিকেন চাপটা ট্রাই করবেন, যেহেতু এত কম দামের ভিতরে এত ভালো একটা প্লেটার পেয়ে যাচ্ছেন। তারপরে আচার টাচার কী ছিল এখানে। তারপরে তো মোটামুটি এদিকে আর যতগুলো সিরিয়ালের দোকান আছে ওগুলো সবগুলো ফুচকার দোকান, আর এই জন্য ওইদিকে আর যাই না, কারণ ফুচকা চটপটি আমার এত বেশি ভালো লাগে না। তারপর ওই যে কজে প্লেটার না কি একটা প্রথমে বলতেছি কি করে, এটা এখনও দেখাচ্ছে না, আসার সময় দেখতেছি এবার আগুন নিয়ে খেলা করতেছে। তো এটা দেখে দাঁড়াই গেলাম গা আবার ওই ক্লজি প্লেটারের ওখানে। এটা আসলে হচ্ছে আগুন নিয়ে খেলা করতেছে না, এটা হচ্ছে মটকা মিট বক্স। এই মটকা মিক্স বক্সটা আর কি ওনারা এভাবে আগুন দিয়ে মানে সরাসরি তৈরি করে দেখায়, আর দেখতে আমার ভীষণ ভালো লাগতেছিল। তো আর কি করার, তারপর হাঁটতে চলে আসলাম আরেকটা জায়গায়। এখানে বিছানা চাদর বিক্রি করতেছিল। এখানে বিছানা চাদরের দামের কোনো ঠিক নাই, একটা এক রকম দাম, এজন্য সঠিক কোনো দাম বলতে পারতেছি না, কিন্তু এই 350 থেকে 400 450-র ভিতরে এই চাদরগুলো পেয়ে যাবেন। 100 থেকে 150 টাকার ভিতরে এখানে আছে। কোল বালিশের কভার থেকে শুরু করে আবার শুধু সিঙ্গেল ছোট বালিশের কভারও পাবেন। তারপর এদিকে পাশেই ছিল এই বেতের দোকানটা। হায় রে বাবারে বাবা, এই বেতের দোকানটার কি কথা কি বলবো, আমি ভাবছি মনে হয় 200-300 টাকার ভিতরে বেতের এগুলো পাওয়া যাবে, বলে 2500 টাকা 2400 টাকা। তো এটা শুনে আমার মাথা ঘুরায় আমি অন্যদিকে চলে গেছি। আমি বলছি না বাবা, এত টাকা দিয়ে এই বেতের জিনিস কেনার আমার সামর্থ্য নাই। তো আমি গরিব মানুষ, আমি চলে গেলাম। তারপর এদিকে দেখতেছি আপু একটা কী জানি কী দিয়ে বানাই, এগুলো বিক্রি করতেছে, কিন্তু সুন্দর শোপিস সবগুলো, আবার চুড়িও ছিল সুন্দর। তো চুড়ির দাম জিজ্ঞেস করে নেই, কারণ আমি এই এত বেশি চুড়ি পরিও না, পছন্দও করি না, শুধুমাত্র ভিডিও করার জন্য এগুলো আমি ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম হাতে নিয়ে নিয়ে। এটা 200 টাকা ছিল, এটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু আমি গরিব মানুষ, আমার থেকে টাকা নাই, এই জন্য আমি নিতে পারি না। এই মুক্তার মালাটাও ছিল আমার 200 টাকা আর কি, কিন্তু আমি গরিব মানুষ এই জন্য এটাও নিতে পারি না, তাই রেখে দিলাম। এখানে কয়েকটা সেটই আমার পছন্দ হয়েছে, কিন্তু টাকা নাই ভাই, কি করব, এই জন্য নিতে পারি নাই। তো কিছু করার নাই, টাকা না থাকলে কেমনে নিব, তাই তো। তো হাঁটতে এখানে অনেকগুলো আপনারা এরকম সুন্দর ডপ শোল্ডার হাফ শোল্ডারের গেঞ্জির দোকান পেয়ে যাবেন, টি শার্ট আর কি। এই টি শার্টটা আমার অনেক বেশি ভালো লাগছিল, আমার গায়ে মানে একদম ফিটফাট হবে, কিন্তু ওই যে টাকা নাই এজন্য নিয়ে নেই। এটার দাম ছিল প্রতি পিস 300 টাকা করে, তো বেশ ভালোই লাগতেছিল। এদিকে আমি একজন ক্রেতাকে আর কি বিক্রেতা মনে করে জিজ্ঞেস করতে, ভাইয়া এটার দাম কত? উনি আমাকে হেসে বলতেছে, আপু আমি বিক্রেতা না, আমি ক্রেতা। তো ওখান থেকে একটা লজ্জা পাইয়া ভিতরে দেখতেছি বিক্রেতা ওই কোন দিকে সিপা দিয়ে আছে। তো জিজ্ঞেস করছি কত টাকা, বলতেছি 300 টাকা করে। 300 টাকা শুনে এটা থেকেও চলে গেছি, কারণ আমার থেকে টাকা নাই ভাই। তারপরে তো এরকম আরও অনেকগুলো সুন্দর দোকান ছিল। তারপরে এদিকে আবার মিনি সিঙ্গারা বিক্রি করতেছিল। মিনি সিঙ্গারা ছিল প্রতি পিস 5 টাকা করে, যদি 2 টাকা করে হতো তাহলে আমি 2-3টা খেয়ে আসতাম, কিন্তু 5 টাকা করে হওয়ার কারণে একটাও খাইতে পারি না ভাই, কারণ আমার থেকে টাকা নাই। তো আর যাই হোক, হাঁটতে এদিকে দেখতেছি ঝিকিমিকি আলো জ্বলতেছে, আলোর ভিতরে আবার দেখতেছি গেঞ্জিও বিক্রি করতেছে। গেঞ্জিগুলোর দাম আমি আর জিজ্ঞেস করি নাই। তো এদিকে আবার অনেকগুলো এই যে চুড়ির দোকান আছে, তো এখানেও চলে আসলাম। তারপর ওই যে প্রথমে দেখাইছিলাম প্রতি পিস 60 টাকা, এই 60 টাকার দোকানে চলে আসছি।
তো এখানে আমি কয়েকটা জিনিসপত্র খুঁজছি, মানে ভালো যদি কিছু পাই তাহলে নিয়ে যাই এরকম, কিন্তু কিছু পাই নাই তাই নিতে পারি নাই। তো তার পাশেই ছিল আবার এরকম মানে ছোট ছোট বাচ্চাদের, ছেলে বাবু মেয়ে বাবুদের সুন্দর সুন্দর মানে কি সোয়েটার মোয়েটার ছিল। এখান থেকে আমার ছোট্ট সোনামণির জন্য 2-1টা সোয়েটার প্যান্টান এগুলো নিয়ে নিয়েছি। ওগুলোর দাম আবার বেশি, কিন্তু এই জন্য 2-1টা নিয়েছি, না হলে 4-5টা নিয়ে যেতাম। দাম বেশির কারণে বেশি নিতেও পারি নাই। তারপর আর কি হাঁটতে 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 চলে আসছি নোয়াখালী সুপার মার্কেটে। সুপার মার্কেটের ভিতরে দাঁড়াই ওয়েট করতেছি একজনের জন্য আর কি। তো এদিকে আবার দেখতেছি আমার সামনাসামনি এত সুন্দর সুন্দর লাইট বাতি এগুলো চলতেছে উপর থেকে, আর খুবই সুন্দর লাগতেছিল। তারপরেই তো একজনের জন্য অপেক্ষা করতে করতে আমরা এক্সেলেটার দিয়ে উপরে উঠে চলে যাচ্ছি। আমরা যাব হচ্ছে যাই 4তলায়। ওরে 4তলায় যাবো না, 3তলায় যাবো, ভুলে গেছি গা। আচ্ছা যাই হোক, দোতলার মধ্যে কিন্তু আছে এরকম সুন্দর জুস বার আর আইসক্রিম বার। এখান থেকে আমার আইসক্রিম আর জুস খাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু টাকা নাই ভাই, তাই খাইতে পারি নাই। তো এখানে আবার দেখা যাচ্ছে 50% ছাড়ে, কোন দোকান জানি, সেন্টার পয়েন্টে 50% ছাড়ে শীতের জামা কাপড় বিক্রি করতেছে। তো যাই হোক, এখন এগুলো দেখার সময় নাই। এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি, কিন্তু দেখে শুনে বেছে টেছে নিতে পারলে দামাদামি করে একটু কম হইলেও হতে পারে, কিন্তু এত দাম দেখার সময় নাই। তো আমি চলে যাচ্ছিলাম, আসল কথা হচ্ছে মোবাইলের দোকানে। আমার মোবাইলটা নষ্ট হয়ে ভাঙ্গি চুরি, মানে ভিতরের যন্ত্রপাতি শুধু দেখা যাচ্ছে, তারপরে ওই মোবাইলটাই চালাচ্ছি। তো ওই মোবাইলটা একটু রিপেয়ারিং করতে হবে, এই জন্য আমরা চলে গিয়েছিলাম মোবাইলের দোকানে। মোবাইলের দোকানে যাই, খুঁজতেছি মোবাইল সার্ভিসিংয়ের দোকান। তো এইদিকে অনেক শোরুম টোরুম অনেক কিছু দেখতেছি। এইদিকে সুন্দর একটা বিড়াল ছিল, এটাকে একটু ভিডিও করে নিলাম। ধরার অনেক ইচ্ছা ছিল, কিন্তু পশু পাখি বিড়াল এগুলো ধরলে আমার অনেক ভয় লাগে, এই জন্য আর ধরি নাই। তারপর এদিকে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে গিয়ে মোবাইল সার্ভিসিং করতে দিয়ে ভাইরে ভাই ওখানে চলে গেছে সবগুলো টাকা। আর কত টাকা গেছে নাই বলি। তারপর ওখানের 5তলায় হচ্ছে যাই কিড জোন আছে একটা, কিড জোনে চলে গিয়েছি আমার ছোট্ট সোনামণিটাকে নিয়ে, কারণ ও এই কিড জোনে আসা খুব পছন্দ করে। আর এই কিড জোনে ঢুকতে হলে কিন্তু আপনাদেরকে 20 টাকা দিয়ে ঢুকতে হবে। এর পরবর্তীতে আপনারা কি ফ্রিতে চড়বেন নাকি টাকা দিয়ে চড়বেন সেটা আপনাদের বিষয়, কারণ এখানে ফ্রিও অনেকগুলো আছে রাইডার, মানে ওগুলো চলে না, হুদায় বসে বসে মানে বাচ্চারা দুষ্টামি করতে পারবে। আর যেগুলো মানে চলে রাইডার যেগুলো, ওগুলো 50 টাকা করে চড়তে হবে। তো এই আর কি, প্রতি রাইডারের দাম 50 টাকা করে। এদিকে এই তো আমার ছোট্ট সোনামণি হুদাই 50 টাকা দিয়ে আর কি হবে, চড়ার দরকার নাই, এই জন্য আমি বিনা পয়সার রাইডারে বসাই দিছি। এখানে একটু একটু ঘোরাঘুরি করো, কারণ এমনিও এটা চললেও কান্নাকাটি করে নিচে নামিয়ে যাবে গা, এই জন্য আর 50 টাকা খরচ করে টিকিট কাটতে হয় নাই। এটাই মানে ছোটো বাচ্চাদের সুবিধা, যেটাই বুঝাবেন সেটাই বুঝবে। আর এটা ঘুরলেও যেহেতু ও ভয় পাবে, এই জন্য এমনিই শুধু শুধু বসে রাখছে আর ও এমনিই চালাচ্ছে, এটাই ভালো। তারপরে তো বাচ্চা কাচ্চা খুশি দেখলে ভালোও লাগে। তারপরে এদিক সেদিক একটু ভিডিও করছিলাম, আমার ছোট্ট সোনামণিটাকে একটু ভিডিও করেছিলাম। ওগুলো স্মৃতি হয়ে থাকবে, বড় হলে দেখবে মায়ের বকবকানির সাথে নিজেরও কর্মকাণ্ড এগুলা। তারপর এই গতবার আসছিলাম আর এই দোলনার মধ্যে চড়ছি, ভাইরে ভাই দোলনা এটা চলতে থাকলে চলতেই থাকে, মাথা মোথা সবগুলো ঘুরাই, এই জন্য এটার মধ্যে আর উঠাই নাই। আর হচ্ছে যাই এদিকে আবার একটা ক্যান্টিনও আছে, ক্যান্টিনের জিনিসগুলোর দাম অনেক বেশি, এই জন্য এখান থেকে আমরা কিছুই খাই না, কিছু খাইলে বাইরের থেকে নিয়ে আসি। তারপর এদিকে যাই, কতগুলা আবার ওই রাইডার আছে, ওগুলা মানে ওই টিভির মধ্যে গেম চলে, আর এখান থেকে মানে হাত নাড়াচাড়া করলে ওগুলাও মানে মুভমেন্ট করে, কী জানি বলে, ওগুলাকে ভুলে গেছি নামটাম। আবার এদিকে কিন্তু কারো ওয়াশরুম টুম পাইলে এখানে ওয়াশরুমও কিন্তু আছে সাইডে। তো যাই হোক, কিড জোন থেকে ঘোরাঘুরি করে আমাদের মোবাইল সার্ভিসিং ওখানে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে বলছে, তাই কী করবো বুঝতে পারতেছি না। তারপর চলে আসছি আবারও মার্কেটের নিচে আসি। এখানে ভাইয়াল একটা মামা আছে, ওনার হাতের মুড়ি মাখা মানে অসাধারণ, মানে কি অসাধারণ। এখান থেকে অসাধারণ মুড়ি ঝালমুড়িটা খেয়ে তারপর এখানে কেনাকাটা সুপার শপ আছে একটা গ্রাউন্ড ফ্লোরে, মানে মাইজদি নোয়াখালী সুপার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে, ওখানে আরেকটা কেনাকাটা সুপার শপের সাথে রেস্টুরেন্ট আছে আর কি। ওখানের ভিতরে চলে আসছি একটু চা খেতে, বাইরে খুবই ঠান্ডা। আর এদিকে আমার ছোটো ছোটো আমাদের দই খাবে, তো ওর জন্য একটা দই নিয়ে নিয়েছি, এটা যদিও নর্মাল, ওইটা আবার ঠান্ডা না।
তো যাই হোক, চাটা খেয়ে যাই একটু কেনাকাটা, সুপার শপ থেকে ঘুরে আসি। কিছু কিনতে না পারলে কি হয়েছে, একটু ভিডিও করব, ঘুরে ফিরে দেখবো কীরকম কী দাম। হাই রে হাই, দাম দেখে মাথার মধ্যে হাত পড়ে গেছে গা। 2 ডাবল দাম এখানে সবগুলোর মধ্যে লিখে রাখছে। ছোট্ট ছোট্ট তেনাফাটা কতগুলো জিনিসও দেখছি, ওগুলোর দামও দেখতেছি আকাশ ছোঁয়া, এই জন্য আর কিছু নিই নাই। এদিকে কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলা কাপ টাপ অনেক কিছু ছিল, নেওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু টাকা নাই ভাই, তাই নিতে পারি নাই। তো যাই হোক, এখানে প্লেট অনেকগুলোর দাম দেখতেছি। যে প্লেট আমি ওই ভ্যানগাড়িওয়ালা থেকে 20 টাকা করে নিয়েছি, এখানে দেখতেছি 100 টাকা, এই জন্য আর ধরিও নাই। তারপর আর কি মোবাইল সার্ভিসিং যা আছে সব কিছু করাইয়া টরাইয়া চলে আসলাম, বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের মতো আর কি এখানেই বিদায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিবেন, আর আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না। শুভরাত্রি সবাইকে, টাটা।